हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास 8। आज আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর এর পার্ট 1টা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রিন্সেস সেপ্টেম্বর কার লেখা? ডব্লিউ সমারসেট ময়ঘামের লেখা। আগে আমরা টেক্সটটা শুরু করার আগে ডব্লিউ সমারসেট ময়ঘাম সম্পর্কে একটু জেনে নিই। চলো, ডব্লিউ মানে উইলিয়াম সমারসেট ময়ঘাম 1874 to 1965, মানে জন্ম 1874 সালে, মৃত্যু 1965, ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট, নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তিনি ছিলেন একজন ব্রিটিশ প্লে রাইট মানে নাট্যকার, নোভেলিস্ট মানে ঔপন্যাসিক, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার মানে ছোট গল্পের লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। ডিউরিং অ্যান্ড আফটার মানে মধ্যে এবং পরে, দ্য ওয়ার্স মানে যুদ্ধের মধ্যে মানে যুদ্ধ চলাকালীন সময় এবং তারপরে, হি ট্রাভেল তিনি গিয়েছিলেন ইন্ডিয়া মানে ভারতবর্ষ, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ ময়ঘামস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল। এই জন্য তার সবথেকে গুরুত্বপূর্ণ নোভেল বলে মানে উপন্যাস বলে বিবেচনা করা হয় হিউম্যান বন্ডেজ, অফ হিউম্যান বন্ডেজকে। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড দ্য রেজর্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এট্রেসা। তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে এগুলি উল্লেখযোগ্য: দ্য রেজর্স এজ এবং দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ এ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই যে বর্তমান টেক্সটটা, এটা সংগৃহীত হয়েছে এই প্রিন্সেস সেপ্টেম্বর নামেরই একটি তার ছোট গল্প, সেখান থেকে এটা তোলা হয়েছে এই অংশটা। চলো মূল টেক্সটে যাওয়া যাক। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, was very unhappy. প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস মানে কি? রাজকুমারী। সেপ্টেম্বর মানে তার নাম। প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার কন্যা কার? অফ দ্য কিং অফ সিয়াম, অর্থাৎ সিয়ামের রাজার কন্যা ছিলেন রাজকুমারী সেপ্টেম্বর। ওয়াজ ভেরি হ্যাপি, তিনি ছিলেন খুব অসুখী। তাহলে হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর? প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিল? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। প্রিন্সেস সেপ্টেম্বর ছিলেন সিয়াম রাজার কন্যা। আবার এরকমও বলতে পারে হু ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, সিয়াম রাজার কন্যা কে ছিলেন? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। সি ওয়াজ ভেরি আনহ্যাপি, তিনি খুব অসুখী ছিলেন। সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন সি স এ লিটল বার্ড হপ ইন। সি ওয়াজ উইপিং, উইপিং মানে উইপ মানে কাঁদা। সি ওয়াজ উইপিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কাজটা তখন চলছিল। ওয়াজ বা ওয়ার দিয়ে মেন ভার্ব উইপের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। সি ওয়াজ উইপিং মানে সে কাঁদছিল। অ্যালোন মানে একাকী। ওয়ান ডে মানে একদিন। কোথায়? না ইন হার, হার মানে তার, ওন রুম, ওন মানে নিজের, রুম মানে ঘর, অর্থাৎ একদিন সে তার নিজের ঘরে কাঁদছিল। হোয়েন যখন, সি স সে দেখলো, এ লিটল বার্ড একটা ছোট্ট পাখি, হপ ইন, ইন মানে ভিতরে আসা, তখন সে দেখলো একটা ছোট পাখি লাফিয়ে তার ঘরের ভেতরে এলো। তাহলে সে কি করছিল? হোয়াট ওয়াজ সি ডুইং হোয়েন দ্য বার্ড, লিটল বার্ড হপ ইন হার রুম। যখন ছোট পাখিটা লাফিয়ে তার ঘরে এলো সে কি করছিল? সি ওয়াজ দেন উইপিং অ্যালোন, সে তখন একা বসে কাঁদছিল। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, তখন দেন মানে তখন, দ্য লিটল বার্ড মানে ছোট্ট পাখিটা, বিগ্যান মানে শুরু করলো, টু সিং, সিং মানে গাওয়া, টু সিং, টু মানে তে, টু সিং গাইতে, অর্থাৎ তখন ছোট পাখিটা গান করতে শুরু করলো। হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। হি স্যাং সে গাইল, এ বিউটিফুল সং একটা সুন্দর গান। কিসের সম্পর্কে? অল অ্যাবাউট দ্য লেক, লেক মানে হ্রদ, ইন দ্য কিংস গার্ডেন রাজার বাগানের হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড, উইলো গাছের প্রতিবিম্ব, ইন দ্য স্টিল ওয়াটার স্তব্ধ জলে, সেই রাজার বাগানে হ্রদ বা সরোবর আর সেই স্তব্ধ জলে উইলো গাছের ছায়া নিয়ে সে একটা সুন্দর গান করলো। হোয়েন হি হ্যাড ফিনিশড দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, যখন তার গান শেষ হলো। হোয়েন হি হ্যাড ফিনিশড মানে হোয়েন দ্য বার্ড হ্যাড ফিনিশড হিজ সং,
যখন পাখিটা তার গান শেষ করেছিল। দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর। দ্য প্রিন্সেস মানে রাজকুমারী, ওয়াজ নট ক্রাইং কাঁদছিল না, এনিমোর মানে আর, অর্থাৎ রাজকুমারীটা তখন আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং শি সেড। সে বলল ওটা খুব সুন্দর গান ছিল। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ সেড দ্য লিটল বার্ড। তখন ছোট বার্ডটা বলল উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি আমায় তোমার সঙ্গে থাকতে দেবে? অর্থাৎ পাখিটাই প্রিন্সেস সেপ্টেম্বরকে জিজ্ঞাসা করলো যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, হার হ্যান্ডস মানে হাততালি দিয়ে উঠলো উইথ ডিলাইট মানে আনন্দ, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়ে উঠল। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। দেন তখন দ্য লিটল বার্ড মানে ছোট পাখিটা, হপ মানে জেনেছ আগে লাফানো, হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড লাফিয়ে বিছানার এন্ডে মানে শেষ প্রান্তে চলে গেল, অ্যান্ড স্যাং হার টু স্লিপ এবং তাকে গান করে ঘুম পাড়ালো। When she awoke the next day, the little bird was still sitting there, and as she opened her eyes, he said, "Good morning." When মানে যখন, she awoke in the next day, যখন সে awoke মানে জেগে উঠেছিল, awake মানে জেগে ওঠা, awoke তার past tense, সে জেগে উঠেছিল the next day মানে পরের দিন। মানে এখানে সি বলতে তাহলে কাকে বোঝানো হয়েছে? সি রেফার্স টু দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, তাই তো? সি বলতে এখানে প্রিন্সেস সেপ্টেম্বরকে বোঝানো হচ্ছে যে প্রিন্সেস সেপ্টেম্বর যখন পরের দিন ঘুম থেকে জেগে উঠেছিল, দ্য লিটল বার্ড মানে ছোট্ট পাখিটা, ওয়াজ স্টিল মানে তখনও, সিটিং দেয়ার তখনও সেখানে বসেছিল। হোয়ার ওয়াজ দ্য বার্ড সিটিং? পাখিটা কোথায় বসেছিল? দ্য বার্ড স্যাট অন দ্য এন্ড অফ দ্য বেড, তাই তো? বিছানার একদম শেষে গিয়ে, বিছানার একদম প্রান্তে গিয়ে সে বসেছিল, গান করেছিল, এবং সে দেখলো যে যখন সে পরের দিন ঘুম থেকে উঠলো তখন পাখিটা সেখানেই বসে আছে। অ্যান্ড অ্যাজ সি ওপেন হার আইস, এবং যখন সে তার চোখ খুলল, হি সেড গুড মর্নিং, সে বলে উঠল সুপ্রভাত, অর্থাৎ পাখিটা বলে উঠল সুপ্রভাত। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট hand so that it served as a perch. She stretched out মানে বাড়িয়ে দিল, সে বাড়িয়ে দিল the first finger মানে প্রথম আঙুলটা of her right hand মানে ডান হাত, তার ডান হাতের প্রথম আঙুলটা সে বাড়িয়ে দিল, যেটাকে আমরা বাংলাতে তর্জনী বলি। so that মানে যাতে it served as a perch মানে পাখিদের বসার যে দণ্ড আর কি, একটা কাঠের টুকরো লম্বা করে রাখা থাকে বা যে কোনো কিছু যার উপর পাখিটা বসবে, এটাকে বলা হয় পার্চ। সেটা যেন এমনভাবে আঙুলটাকে এভাবে বাড়িয়ে দিল যে সেটা যেন সেই তর্জনীটা একটা পাখির বসার জায়গা হিসেবে, পাখির দাঁড় হিসেবে কাজ করে, পাখিটা যাতে তার উপর বসে পড়ে, আঙুলটাকে এভাবেই সে মেলে ধরলো, বাড়িয়ে দিল। The little bird flew down and sat on it. The ছোট্ট পাখিটা flew down মানে উড়ে, ডাউন মানে নিচে নামা, তাহলে উড়ে নেমে এলো কোথায়? and sat বসলো কোথায়? না on it, অর্থাৎ on the finger of the প্রিন্সেস সেপ্টেম্বর, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর যে আঙুলটা বাড়িয়ে দিয়েছিল, পাখিটা উড়ে নেমে এসে ওটার উপর বসলো। Then she went through the palace and called on each of the princess in turn. তারপরে সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, সে গেল থ্রু দ্য প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, সে প্রাসাদের মধ্যে গেল, অ্যান্ড কল্ড এবং ডাকলো, অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, ইচ মানে প্রত্যেক রাজকুমারীকে তার পালা করে সবাইকে ডাকলো, মানে সবার সঙ্গে দেখা করলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, এবং ফর মানে জন্য, ইচ অফ দ্য প্রিন্সেস অর্থাৎ প্রত্যেক রাজকুমারীর জন্য, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা স্যাং গাইলো, এ ডিফারেন্ট সং একটা আলাদা গান গাইলো, অর্থাৎ সে পাখিটাকে নিয়ে প্রাসাদের মধ্যে ঘুরলো এবং প্রত্যেক রাজকুমারীর সঙ্গে দেখা করলো, এবং পাখিটাও প্রত্যেকটা রাজকুমারীর জন্য আলাদা আলাদা করে গান গাইলো। The other princes were jealous and visited September together.
দ্য আদার প্রিন্সেস, অন্য রাজকুমারীরা, ওয়ার জেলাস, জেলাস মানে ঈর্ষান্বিত, তারা সবাই ঈর্ষান্বিত হলো, অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, দেখা করলো সেপ্টেম্বরের সাথে, টুগেদার মানে একসঙ্গে। হোয়াই দে ওয়ার জেলাস, তারা জেলাস ছিল বিকজ, কারণ প্রিন্সেস সেপ্টেম্বর হ্যাড সো নাইস আ বার্ড, কেননা প্রিন্সেস সেপ্টেম্বরের যে একটা এত সুন্দর পাখি আছে এটা দেখে ইচ অফ দ্য প্রিন্সেস ফেল্ট জেলাস, প্রত্যেকটা রাজকুমারী তখন সেটা দেখে হিংসা হতে লাগলো। ওয়েল মাই ডিয়ার দে সেড, তারা তখন সেপ্টেম্বরের সাথে সবাই একসাথে দেখা করলো এবং বলল, ওয়েল মাই ডিয়ার দে সেড, তারা বলল, ও হে প্রিয়, ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ছোট পাখিটা ফ্লাইজ ইন অ্যান্ড আউট, তার মানে কি উড়ে, ইন অ্যান্ড আউট মানে ইন মানে ভিতরে আসা, আউট মানে বাইরে যাওয়া, উড়ে যায় আসে, জাস্ট অ্যাজ যেমনটা, হি লাইকস যেমনটা সে চায়। অর্থাৎ তারা বলল যে, ও হে প্রিয়, তোমার ছোট্ট পাখিটা ইচ্ছে মতো যাচ্ছে আসছে, মানে প্রাসাদের ভেতর আসছে, ইন করছেন, আউট মানে বাইরে বেরিয়ে যাচ্ছে। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা ঘরের চারদিকে দেখলো। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, দে সেড, হোয়ার মানে কোথায়, ইজ ইয়োর বার্ড তোমার পাখিটা কোথায়, নাও মানে এখন, দে সেড তারা বলল তোমার পাখিটা এখন কোথায়। হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম, সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে তার বাড়িতে দেখা করতে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্ক দ্য প্রিন্সেস, তখন রাজকুমারীরা তার মনে সন্দেহ ঢোকাবার জন্য বলল, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক, কেন তুমি মনে করছো যে হি উইল কাম ব্যাক, যে সে ফিরে আসবে, সে তো তার ইচ্ছা মতো চলে গেছে, সে তো আবার নাও ফিরতে পারে, তোমার কেন মনে হচ্ছে যে তোমার ওই ছোট্ট পাখিটা আবার তোমার কাছে ফিরে আসবে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, হি সে, অলওয়েজ মানে সর্বদা, ডাজ কাম ব্যাক অর্থাৎ সে সর্বদা ফিরে আসে, কাম ব্যাক মানে কি রিটার্ন, অর্থাৎ সে সবসময় ফিরে আসে, সেপ্টেম্বর বলল। ওয়েল মাই ডিয়ার সেড দ্য প্রিন্সেস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, বলছে ওয়েল মাই ডিয়ার, ও হে প্রিয়, সেড দ্য প্রিন্সেস, বলছে রাজকুমারীরা বলল, হে প্রিয়তমা বোন আমাদের, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, এই অ্যাডভাইস হচ্ছে নাউন মানে উপদেশ দেওয়া, ADVIC, আর যখন ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি তার বানান কি হয়, ADVIAC। ইফ মানে যদি, ইউ টেক আওয়ার অ্যাডভাইস তুমি যদি আমাদের পরামর্শ নাও, ইফ ইউ মানে তুমি, টেক আওয়ার মানে আমাদের, অ্যাডভাইস মানে উপদেশ, যদি তুমি আমাদের উপদেশ নাও, পপ হিম ইনটু দ্য কেজ, পপ মানে কি কনফাইন মানে বন্দি করো, হিম মানে তাকে, ইনটু দ্য কেজ, কেজ মানে খাঁচা, তাহলে তাকে খাঁচায় পুরে দাও, অ্যান্ড কিপ হিম দেয়ার ওকে ওখানেই রেখে দাও, মানে বলছে এই যে তোমার পাখি ইচ্ছা মতো যায় আর সেটা করতে দিও না, তাহলে সে তোমার কাছে ফিরে নাও আসতে পারে, আমাদের পরামর্শ যদি নাও তাহলে পাখিটাকে ওখানে বন্দি করে রাখো। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস, তখন রাজকুমারী বলল, কিন্তু আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই, আমি তো চাই সে উড়ে বেড়াক, অ্যারাউন্ড দ্য রুম ঘরের চারপাশে। সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার অমিনাসলি, সেফটি ফার্স্ট মানে হচ্ছে নিরাপত্তা আগে, সেড হার সিস্টার্স তার বোনেরা বলে উঠল, অমিনাসলি মানে ভয়ের সঙ্গে, তাকে ভয় দেখিয়ে বলল যে নিরাপত্তা প্রথমে, যদি তোমার পাখি পালিয়ে যায়, এভাবে তার মনে একটা সন্দেহের বীজ তারা বপন করে দিল। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম শেকিং দেয়ার হেডস অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, দে গট আপ তারা উঠে পড়ল, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম মানে ঘর থেকে, ওয়াক মানে কি হাঁটা, ওয়াকড আউট মানে তাহলে কি, আউট মানে কি বলেছি বাইরে যাওয়া, তাই তো, ওয়াকড আউট হেঁটে বেরিয়ে গেল, অফ দ্য রুম ঘর থেকে। সেকিং, সেক মানে নাড়ানো, সেকিং মানে নাড়াতে নাড়াতে, দেয়ার হেডস তাদের মাথা নাড়াতে নাড়াতে তারা ঘর থেকে বেরিয়ে গেল। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, আনইজি মানে অস্বস্তি, এবং তারা সেপ্টেম্বরকে খুব অস্বস্তির মধ্যে রেখে গেল। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ away a long time and she could not think that what he was doing. It seemed to her, এটা তার কাছে, সিম মানে কি মনে হওয়া, সিম টু হার তার মনে হলো, দ্য লিটল বার্ড
ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম। তখন সেই যে সন্দেহটা মনে চলে এসছে, তাই তখন তার মনে হলো যে ছোটো পাখিটা তো লং অ্যাওয়ে মানে অনেকক্ষণ গেছে, লং টাইম। অ্যান্ড সি কুড নট থিঙ্ক, সে ভাবতে পারছিল না হোয়াট হি ওয়াজ ডুইং, যে সে এতক্ষণ কি করছিল। তখন তার মনে হচ্ছিল যে হ্যাঁ পাখিটা তো সত্যি অনেকক্ষণ গেছে, এতক্ষণ কি করছে, আসছে না কেন। হি মাইট ফরগেট হার, মাইট মানে সম্ভাবনা, সে হয়তো ফরগেট মানে ভুলে যাওয়া, হার সে হয়তো তাকে ভুলে গেছে। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, হয়তো হি মাইট টেক এ ফ্যান্সি, ফ্যান্সি মানে পছন্দ, তার হয়তো টু সামওয়ান এলস মানে অন্য কেউ, অন্য কাউকে হয়তো তার পছন্দ হয়ে গেছে। এইসব সে ভাবতে লাগলো। সাডেনলি সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার, হঠাৎ সেপ্টেম্বর হার্ড মানে শুনলো এ টুইট টুইট, টুইট টুইট মানে কিচিরমিচির, বিহাইন্ড মানে পিছনে, হার ইয়ার তার কান, অর্থাৎ তার কানের পেছনেই একটা কিচিরমিচির পাখির ডাক শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, দ্য বার্ড হ্যাড কাম পাখিটা চলে এসেছে, ইন কোয়াইটলি মানে নিঃশব্দে মানে চুপচাপ চলে এসেছে, মানে কখন ধীরে ধীরে পাখিটা চলে এসেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। সেপ্টেম্বর বুঝতে পারলো যে তার হার্টবিট মানে তার হৃৎপিণ্ড ধুকপুক করছে, এগেনস্ট হার চেস্ট তার বুকের সঙ্গে ধুকপুক করে আওয়াজ করছে। যখন দেখবে আমাদের কোনো টেনশন হয় তখন কি হয়, আমাদের হৃৎপিণ্ডের আওয়াজটা বেড়ে যায় এবং আমরা সেটা নিজেরাই অনুভব করতে পারি। তা সেপ্টেম্বরেরও তখন সেই কন্ডিশন, সে তো ভাবছিল যে পাখিটা হয়তো অন্য কোথাও চলে গেছে বা অন্য কারো কাছে চলে গেছে, এই চিন্তায় তার হার্টবিট বেড়ে গেছে এবং সে নিজেই সেই ধুকধুক আওয়াজটা বুঝতে পারছিল। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড, অর্থাৎ সে তার মনস্থির করে নিল, টু টেক নো মোর রিস্ক যে সে আর কোনো ঝুঁকি নেবে না। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে তার হাত বাড়ালো এবং পাখিটাকে ধরলো। The bird was quite used to this, so he suspected nothing. The bird was quite used to মানে এখানে অভ্যস্ত, দিস এতে পাখিটা খুবই অভ্যস্ত ছিল, কেননা সেপ্টেম্বরের সঙ্গে পাখিটার বন্ধুত্ব ছিল, তাই পাখিটাকে সে যখন তখন হাত বাড়িয়ে ধরতো, তাই পাখিটা এতে অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড মানে ডাউটেড নাথিং, তাই সে কোনো কিছুই সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজড when she carried him in to the cage, put him in and shut the door on him. সে অবাক হয়ে গেল, হি ওয়াজ সারপ্রাইজড, সে কখন অবাক হলো, when she carried him to the cage যখন সে তাকে খাঁচার কাছে নিয়ে এলো, put him in তার ভেতরে তাকে রেখে দিল, and shut the door on him এবং তার ওপরে দরজাটা খাঁচার বন্ধ করে দিল। তাহলে হোয়াই ওয়াজ দ্য বার্ড সারপ্রাইজড, পাখিটা কেন অবাক হয়ে গিয়েছিল? দ্য বার্ড ওয়াজ সারপ্রাইজড বিকজ প্রিন্সেস সেপ্টেম্বর put him into the cage, কেননা প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। সো দ্য বার্ড ওয়াজ ভেরি সারপ্রাইজড, তাই সে খুব অবাক হয়ে গেল। হি hopped up on the ivory perch and said, "What is wrong?" সে hopped up লাফিয়ে উঠলো, কোথায়? অন দ্য আইভরি পার্চ, পার্চ মানে সে দাঁড় বসার জায়গা, আইভরি মানে হাতির দাঁত দিয়ে তৈরি, রাজকুমারী তো তার সমস্ত জিনিস দামি, সেই কেজটা খাঁচার সেই বসার দণ্ডটা এটা কি হাতির দাঁতের তৈরি ছিল। সেই আইভরি পার্চের উপর লাফিয়ে উঠলো অ্যান্ড সেড বলল, হোয়াট ইজ রং, কী হয়েছে? সেপ্টেম্বর বলল, সাম অফ মাম্মাস ক্যাটার prowling about tonight and I think you are much safe out here. বলছে মায়ের কিছু বেড়াল আজ রাত্রে খুব ঘুরঘুর করছে, and I think আমার মনে হয় you are much safer out here, তুমি এখানে খুব নিরাপদে থাকবে। Well, just for this once I don't mind, said the little bird. ঠিক আছে, শুধু এই একবার, আমি কিছু ভাববো না, ছোট পাখিটা বলল। So long as you let me out in the morning, তুমি কিন্তু সকালবেলায় আমাকে বাইরে বের করে দেবে। He ate a very good supper and began to sing. সে খুব ভালো করে সাপার মানে কি রাতের খাবার খেলো এবং গান করতে শুরু করলো। But in the middle of his song he stopped. কিন্তু গানের মাঝখানে সে থেমে গেল। I don't know what the matter with me is, he said. সে বলল, জানি না আমার কি হয়েছে, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট, কিন্তু আজ আমার গান করতে ভালো লাগছে না।
ভেরি ওয়েল সেট সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টিড। ঠিক আছে, তার বদলে তুমি ঘুমিয়ে পড়ো, সেপ্টেম্বর বলল। অর্থাৎ সেপ্টেম্বর তার দিদিদের কথা মতো কী করলো, পাখিটাকে খাঁচায় বন্দি করলো। কিন্তু পাখিটাকে মিথ্যে কথা বললো যে তার মায়ের বেড়াল ঘুরঘুর করছে বলে সে পাখিটাকে খাঁচায় বন্দি করেছে। পাখিটাও এটা বিশ্বাস করলো এবং বলল, ঠিক আছে, আজকে রাত্রিটা আমি এখানেই থাকবো, কিন্তু তুমি সকালে আমাকে ছেড়ে দিও। কিন্তু পাখিটা যখন গান করতে গেল খাঁচার মধ্যে থেকে, তার কিন্তু গান করতে ভালো লাগলো না। তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলল, ঠিক আছে, ছেড়ে দাও, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আজ তাহলে আমরা এ পর্যন্তই পার্ট 1-এ আলোচনা করলাম। পার্ট 2-র ভিডিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে করা আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও।